নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, কিন্তু ভালো থেকেও অনেক মানুষ ভালো নেই। কারণ অর্থই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ ব্যবস্থায়। আপনার যদি অর্থ না থাকে তাহলে কিন্তু আপনি জীবনে অনেক জায়গার থেকেই বিতাড়িত হতে পারেন, অনেক জায়গার থেকে আপনার যে সম্মানটা পাওয়া উচিত সেটা পাবেন না। আপনার অনেক কাজে আপনার কিন্তু বাধা আসতে পারে, কারণ অর্থ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ ব্যবস্থায়। তাই অর্থ বা কারোর ক্ষেত্রে দেখা গেলো আপনি ঋণে জড়িয়ে গেছেন, সেখানে আপনার ইএমআই দিতে দিতে আপনি হয়তো একটা ইনকাম ভালো করছেন কিন্তু জমাতে পারছেন না, সঞ্চয় করতে পারছেন না, বা কারোর ক্ষেত্রে সঞ্চয় কোনোদিনই করতে পারেননি। ছোটোর থেকেই আপনার কষ্ট করে করে আপনাকে দিন আনা দিন খাওয়ার মতো চলতে হচ্ছে, কষ্ট আপনার জীবনে লেগেই আছে। আমি আজকে কিছু টোটকা আপনাদেরকে দেব, কিছু করণ ক্রিয়া আপনাদেরকে দেব, যে করণ ক্রিয়াগুলো আপনি যদি সঠিকভাবে করতে পারেন এবং নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে, আমি বারবার বলি এই যে আগামী দিনের যে তিথি নক্ষত্রগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ। একটা ঝুলন অনুষ্ঠান রয়েছে, তারপরে কিন্তু রয়েছে আপনার রাখি পূর্ণিমা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে প্রতিপদ তিথির থেকে শুরু হবে তারপরে যে পূর্ণিমা তিথি পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ। এই যে জায়গাগুলো আপনারা যদি সঠিকভাবে কাজগুলো করতে পারেন এবং তার মধ্যে যদি কোনো বুধবার পড়ে যায় এবং সেই বুধবারটা খুব কার্যকরী হবে, এই ধরনের তান্ত্রিক যে প্রয়োগগুলো আপনাকে বলবো, অর্থের জন্য আজকে আপনার যে সমস্যা, মানসিক কষ্ট, যন্ত্রণা, হতাশা জায়গাগুলো তৈরি হয়েছে সেখান থেকে আপনি বেরোতে পারবেন। আপনার যে ইএমআই, আপনার যে লোনের কিস্তিটা প্রত্যেক দিন দিতে হচ্ছে, প্রত্যেক মাসে দিতে হচ্ছে, সেটার থেকেও আপনি কিভাবে নিস্তার পেতে পারেন, বা আপনি কোন জায়গা, আপনি হয়তো একটা আপনার রাস্তা আসতে পারে, আপনার জীবনের একটা ওয়ে পেতে পারেন, যে ওয়েতে গেলে বা যে জায়গায় গেলে আপনি আপনার ওই ঋণের যে শোধ করার যে নির্দিষ্ট যে অর্থ সেখান থেকে রোজগার করতে পারবেন। আপনি এই ক্রিয়াটা করবেন মানে রাতারাতি আপনার ঘরে টাকা চলে আসবে তা না। আমরা বলা হয় যে আপনাকে রাস্তা দেখাবে, আপনাকে সঠিক দিক দেখাবে, আপনি কোন দিকে কি করলে পারে আপনি সেখান থেকে বেরোতে পারবেন। তাই এই তন্ত্রের ক্রিয়াগুলো বা এই তান্ত্রিক প্রয়োগগুলো আপনারা করবেন। এবং যদি এর মধ্যে যে বুধবারগুলো, যদি বুধবার হয় খুব শুভ হবে, এবং এই বুধবারের দিনই করবেন। কি করতে হবে? প্রত্যেক বুধবার করে গণেশজির পুজো করুন এবং তার সঙ্গে সঙ্গে গণেশজির পুজো করবেন। যাদের অর্থ সঞ্চয় হচ্ছে না বা অর্থ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, গণেশজির পুজো করবেন। আর 21টা দুর্বাকে 3টে পাতা যুক্ত করবেন, প্রত্যেকটা দুর্বাকে 3টে করে পাতা রাখবেন, রেখে বাকিটাকে আপনি পরিষ্কার করে নেবেন এবং ওই 3টে করে দুর্বার একটা একটা শীষে রাখবেন, রেখে 21টাকে ভালো লাল সুতো দিয়ে 21 বার পেঁচাবেন। পেঁচিয়ে আপনি আপনার গণেশজি বা আপনি গণেশের যেখানে পুজো করছেন সেই গণেশজির সুরের ওপর রেখে দিন। ঠিক পরের দিন বৃহস্পতিবার করে সেটাকে নিয়ে সেই দুর্বার সেই বান্ডিলটাকে নিয়ে আপনি আপনার যে ব্যবসার স্থান, আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার স্থানে রাখুন বা ক্যাশ বক্সে রাখুন। আর যদি ব্যবসা না করেন আপনি যেখানে বাড়িতে অর্থ রেখে দেন সেই অর্থের জায়গায় রেখে দেন, এবং ঠিক বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার গিয়ে ওখান থেকে আবার বার করে নিয়ে আপনি ওটা শুক্রবারের দিন জলে দিয়ে দেবেন। এইভাবে করবেন, প্রত্যেক সপ্তাহে পরিবর্তন করবেন, দেখবেন আপনার জীবনের যে অর্থের সমস্যা ছিল সেটা অবশ্যই বেরিয়ে আসবে। আপনি বাড়ির থেকে কোনো উদ্দেশ্য নিয়ে দেখা গেলো অর্থের উদ্দেশ্যে বেরোচ্ছেন, হয়তো কারোর কাছে আপনি ঋণ কাউকে দিয়েছেন, তার কাছ থেকে দিনের পর দিন ঘুরছেন কিন্তু সে পরিশোধ করছেন, আপনার বারংবার যাচ্ছেন ঘুরে আসছেন। আপনি যেদিনকে বেরোচ্ছেন সেটা যদি বুধবার হয় তাহলে গণেশজির ভুঁড়িতে আপনি আপনার ডান হাতের এই যে 3টে আঙুল, এই ডান হাতের এই 3টে আঙুলটাকে ভুঁড়িতে আপনি একটু ঘুরিয়ে নেবেন, টাচ করে আপনি বেরিয়ে পড়ুন। ভুঁড়িতে টাচ করে আপনি আপনার কপালে ছোঁয়াবেন, দিয়ে আপনি বেরিয়ে পড়বেন, দেখবেন আপনার ওই দিনটা শুভত্ব জায়গা তৈরি হবে। বুধবার করবেন এবং এই যে সামনের আগামী নির্দিষ্ট তিথিগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই ঝুলন তিথির মধ্যে যদি আপনি
এটা করতে পারেন, খুব শুভ হবে। এবং সেটা পূর্ণিমার দিন পর্যন্ত, এর মধ্যে পূর্ণিমার দিন পর্যন্ত যদি বুধবার পড়ে থাকে তাহলে আপনি করুন, ভালো ফল অবশ্যই পাবেন। এর সঙ্গে সঙ্গে বলবো যে তৃতীয় লিঙ্গ এই রকম কারোর কাছ থেকে আপনি যখন অর্থ বুধবার করে, এটা মাথায় রাখবেন যে বুধবারে আপনাকে দিতে হবে। বুধবারে তাদেরকে আপনি কিছু অর্থ দিয়ে দান করবেন এবং তার কাছ থেকে 1 টাকার একটা কয়েন চেয়ে নেবেন। সেই 1 টাকার টাকাটাকে নিয়ে এসে বাড়িতে আপনার যে ঠাকুরের স্থান রয়েছে সেখানে রেখে আপনি যথারীতি পুজো করে সেই টাকার কয়েনটাকে একটা নীল রঙের সবুজ রঙের সুতোতে জড়াবেন। জড়িয়ে আপনি আপনার ব্যবসা বা আপনি যেখানে অর্থ রাখেন সেই অর্থের জায়গায় রেখে দিন। দেখবেন ধীরে 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 আপনার যে অর্থ নিয়ে যে সমস্যা সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই বুধবারের দিন আপনাকে যেটা করতে হবে, মুগ ডাল নিয়ে আসবেন। 1 মুঠো মুগ ডাল এবং তার মধ্যে 7টি কড়ি, অর্থাৎ এবং মুগ ডালটা কিন্তু গোটা, যেটাকে বলা হয় যে সবুজ রঙের মুগ ডাল আপনি পাবেন। এবং সেই মুগ ডালের মধ্যে 7টা কড়ি নেবেন এবং তার সঙ্গে সঙ্গে কি করবেন, 7টা কড়ি এবং এটাকে একটা পুটলি করবেন এবং সেটা সবুজ রঙের পুটলি হবে। এবং সবুজ রঙের পুটলিতে কাপড়ে বেঁধে কোনো মন্দিরের গেটের সামনে রেখে আসতে পারেন এবং কেউ যেন এটা না দেখে। অর্থাৎ আপনি কি করতে হবে, এক মুঠো সবুজ রঙের মুগ ডাল নেবেন এবং তার মধ্যে আপনাকে 7টা কড়ি রাখবেন এবং সেটা একটা সবুজ রঙের কাপড়ের মধ্যে ভালো করে পুটলি করে বাঁধবেন। বেঁধে আপনি সেটা কোনো একটা মন্দিরের সামনে রেখে আসবেন, মন্দিরের সামনে, মন্দির, এবং সেখানে সকলের উদ্দেশ্যে সেই মন্দিরটা ওপেন থাকে বা সকলের সেখানে পুজো হয়, এইরকম মন্দিরে রাখতে হবে। সেটা আপনার শিব মন্দির হতে পারে, সেটা গণেশ মন্দির হতে পারে, সেটা দুর্গা মন্দির হতে পারে, সেটা এই ধরনের কোনো মন্দিরের সামনে আপনি রেখে আসবেন। বা সেখানে বগলা মায়ের মন্দির হতে পারে, বা সেখানে আপনার দেখা গেল যে হনুমানজির কোনো মন্দির হতে পারে, সেই মন্দিরের সামনে রেখে আসবেন। সব থেকে ভালো হবে যদি শিব মন্দির হয় বা দুর্গা মন্দির হয় বা গণেশজির মন্দির হয়, তাহলে সব থেকে বেশি ভালো ফল আপনি পাবেন। এবং ওটা রেখে আসবেন এবং মনস্কামনা জানিয়ে আসবেন। দেখবেন ধীরে ধীরে আপনার অর্থ কষ্ট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে 250 গ্রাম, এটা খুব পাওয়ারফুল। যারা অর্থ কষ্ট ভুগছেন, ঋণ নিয়েছেন পরিশোধ করতে পারছেন না, ঋণ দিয়েছেন অর্থ পাচ্ছেন না রিটার্ন, মানসিক কষ্ট, সারাটা জীবন আপনার অর্থ কষ্ট থেকেই গেল, যাদের আছে এটা এই ধরনের সমস্যা তারা করবেন এটা। এবং এটা বুধবার দিন করবেন, খুব ভালো ফল পাবেন। আগামী দিন যদি বুধবার যেটা বলছিলাম যদি হয় করুন। কি করবেন, 250 গ্রাম মুগ ডাল, মাসকলাই 250 গ্রাম নিয়ে আসবেন, দশকর্মা দোকানে পাবেন। সেই মাসকলাইটাকে সিদ্ধ করবেন, সিদ্ধ করে তার মধ্যে আপনি পরিমাণ মতো ঘি দেবেন, অর্থাৎ 50 গ্রাম ঘি দেবেন, 25 গ্রাম অর্থাৎ 250 গ্রাম যে মাসকলাই সেটাকে সিদ্ধ করে 25 গ্রাম পরিমাপ তার মধ্যে ঘি মিশাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আর কি করতে হবে, চিনি দিতে হবে অল্প পরিমাপ, অর্থাৎ ওই 25 গ্রাম পরিমাপ চিনি দেবেন, দিয়ে সেটাকে ভালো করে মাখবেন। মেখে সেটাকে কলার পাতায়, ভালো করে শুনুন, কলার পাতার মধ্যে রাখবেন, রেখে ওটাকে ভালো করে জড়িয়ে আপনি গরুকে খাওয়াবেন। যদি করতে পারেন এটা 4টে বুধবার, তাহলে দেখবেন আপনার যে অর্থ কষ্ট, আপনার যে জীবনে যে হতাশা, জীবনে সারাটা জীবন অর্থের জন্য আপনি ভুগছেন, তাহলে সেখান থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবং এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি দেখবেন একটা দিন আসবে সেই সময়টা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন অর্থ বিষয় নিয়ে। কিন্তু মানুষ অর্থের পিছনেই ছোটে, সর্বদাই অর্থের পিছনে ছুটে এসছে, এখনও অর্থের পিছনেই ছোটে। কেউ বলে না যে আমি প্রচুর অর্থের মালিক, কিন্তু তারা অর্থের জন্য আবার ছুটতে থাকে। সেই যাই হোক,
এই ক্রিয়াগুলো যেগুলো আপনাদেরকে বললাম সেগুলো করবেন, করলে ভালো ফল পাবেন। আর বারবার বলি, জন্মছকের যে অর্থ আপনার ক্ষেত্রে দেখা গেলো বেহিসাবি খরচ হচ্ছে, কারো ক্ষেত্রে অর্থ দেখা গেলো নষ্টের একটা কানেকশান রয়েছে, কারো ক্ষেত্রে অর্থ দেখা গেলো মানে অর্থ হানির যোগ রয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেলো যে একসময় প্রচুর অর্থ ছিল, কোনো জায়গায় ইনভেস্ট করার কারণে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে পুরো নিঃস্ব হয়ে গেছেন। তাহলে এইগুলো কিন্তু যোগ, এগুলো কানেকশান। আপনার ক্ষেত্রে দেখা গেলো আপনি দেখা গেলো অর্থ অন্য কাউকে ধার হিসাবে বা ঋণ হিসাবে দিলে সেটা আর ফেরত পাবেন না, আপনার জন্মছকেই রয়েছে। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য তো প্রচুর মানুষ, বহু মানুষ তারা এসছে, তারা আজকের জায়গায় ভালো আছে। সেই জন্য আপনার ক্ষেত্রেও যদি এই ধরনের সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবার দিন পাবেন আপনারা 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, নিজ গৃহমন্দিরে চেম্বার। এবং এই গৃহমন্দিরে প্রত্যেক অমাবস্যার দিন করে কিন্তু বিভিন্ন গ্রহ দোষ খণ্ডন করা হয়, বিভিন্ন ধরনের সমস্যা তার প্রতিকার প্রতিবিধান করা হয় এবং নিয়ম মেনে সঠিকভাবে কিন্তু করা হয়। সেই জন্য এত মানুষ তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ফল পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক সোমবারের দিন আমার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, সেটা হচ্ছে ব্যারাকপুরে চেম্বার, 12টা থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বারে পাবেন। এবং ওই নির্দিষ্ট দিনেই কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার। এবং মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, লেক মল অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে চেম্বার। অবশ্যই বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে আপনাকে ফোন করতে হবে এবং জানতে হবে, আপনাকে অবশ্যই সঠিক গাইড করবে, কারণ ওটা হেল্পলাইন নাম্বার প্লাস বুকিং নাম্বার। তা বুধবার করে আপনারা হাওড়া চেম্বার, হাওড়া ময়দানে চেম্বার পাবেন, সেখানেও কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত বুধবার করে। এবং প্রত্যেক বুধবার সেখানে নাও পেতে পারেন। সেই জন্য আমি বারবার বলি যে অবশ্যই বুকিং নাম্বারে বা হেল্পলাইন নাম্বারে একবার ফোন করবেন, কারণ বুধবার এবং শনিবার করে আমার বাইরে চেম্বারও কিন্তু রয়েছে, কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা চেম্বার রয়েছে। এবং এই চেম্বারগুলো কিন্তু নির্দিষ্টভাবে অ্যাটেন্ড করা হয় এবং তার জন্য কখন কোন চেম্বারে কোথায় কখন যাব, নিচের স্কলের দিকে দেখুন বুকিং নাম্বার যেখানে লেখা রয়েছে তার পাশেই কিন্তু বড় বড় করে লেখা আছে কোন ডেটে কোথায় কোন চেম্বারে আপনারা পাবেন। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে ঠিক 12টা থেকে 4টে পর্যন্ত। এই চেম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন, যারা মনে করছেন কৃষ্ণনগরের কাছাকাছি যারা থাকেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এছাড়াও শুক্রবারে চেম্বার, শুক্রবারের দিন আপনারা আমাকে পাবেন হাতিবাগানের চেম্বার, হাতিবাগানে, এবং সেখানেও কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার চলবে। এবং সেক্ষেত্রে অবশ্যই নিজের নামটা অবশ্যই লিখিয়ে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে আপনাকে অবশ্যই নাম লেখাতে হবে। এই হলো চেম্বারের শিডিউলগুলো বললাম। কিন্তু আবার বলছি বারবার যে আপনার জন্মছক যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান করে তারপরে এই ধরনের কিছু গাইডলাইন যদি আপনি নিতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে শুধু অর্থ না, মানুষের মধ্যে দেখালো যে অর্থ আসার জন্য যে কর্ম, সেই কর্মটাও আপনি হয়তো পাচ্ছেন না, বা কর্মের ক্ষেত্রে সফলতা আসছে না, কর্মের জন্য চেষ্টা করছেন বারংবার, লাস্টে গিয়ে আপনার আটকে যাচ্ছে, লাস্টে হয়তো কর্মটা পাচ্ছেন না। ঠিক এই ধরনেরই আবার দেখা গেল সংসার আপনি করতে চাইছেন কিন্তু সংসার জীবনে বহু রকমের সমস্যা আপনার জীবনে চলে আসছে, সেখানে হতাশার জায়গা চলে আসছে, তার জন্য কিন্তু তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। এছাড়াও দেখা গেলো একটা জাতক জাতিকার বিবাহের হয়তো যোগাযোগগুলো সঠিকভাবে হচ্ছে না, কোথাও না কোথাও ডিস্টার্ব হচ্ছে এবং লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আমি আবার বলি আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।